থাকি যে বাড়িতে মেয়েটা ভাড়া ছিল ওর 3টা বাড়ির পর আমার বাড়ি। ছেলেটা যখন মেয়েটা ওর বাড়িতে ঢুকে তখন এই বাড়ি মেয়েটাকে যখন নিয়ে চলে যায় তখন বাড়ি আমাকে উঠাতে যায়। আমি উঠলাম, উঠে পাড়ার মানুষকে উঠালাম। তারপরে বাড়ি বললো যে দিদি অমিত মেয়েটাকে নিয়ে চলে গেল। জজ্জু ভালোবাসা ছিল, জজ্জু বুঝে আবার কেউ কাউকে নিয়ে যায়? ঠিক আছে, নিয়ে যে মেয়েটা ঘর আসে নাই কা, সকালবেলায় শুনছি মেয়েটা সুসাইড হয়েছে। তা আমরা চাই যে যেটা সত্যি সেটা মিডিয়া তুলে ধরুক। আমরা মেয়েটাকে যে এরকম করেছে, ছেলেটা যে কে ছিল এই ইয়েটা সামনেটা যেন সত্যি আসুক। কি মনে হচ্ছে আপনাদের? আমরা চাইছি মেয়েটাকে মেরে দিয়েছে, রেপ করে মেয়েটাকে মেরে দিয়েছে। হ্যাঁ, পুলিশ আমাদেরকে বলছে যে আপনাদেরকে যেটা সত্যি আমরা সেই বিচারটাই দেবো, আমরা আপনাদেরকে ইয়ে করব, সাহায্য করবো। আর আমরা এখন অবধি পুলিশ আমাদেরকে সাহায্য করছে। ঠিক আছে, আমাদের মেয়ে আছে যে মেয়েটাকে টর্চার করা হয়েছে, আর মেয়েটাকে আরও ছেলে ছিল ওই জানে, আমরা তো জানবো না স্যার, আমরা যে এনেছে তাকে আমরা জানি, কিন্তু ছেলেটাকে চাপ দিলে যে কে ছিল সেটা বেরোবে। আপনারা আজকে থানায় এসেছেন কি? আমরা এসে আজকে মিডিয়া যেদিন গেছিল আমরা পাড়ার মানুষ ছিলাম না, আমরা পাড়ার মানুষ মিডিয়া ওইখানে যাইও না, যেখানে ভাড়া ছিল আমাদেরকে জিজ্ঞেসও করে না যেখানে ভাড়া ছিল যে কি হয়েছে না হয়েছে। আজকে মিথ্যা করে শুনছি মিডিয়া বলেছে মেয়েটা নিজে সুসাইড করেছে, কিন্তু এটা হতে পারে না। আমরা পাড়ার লোক, আমরা আলাদা জাত, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাও আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের জন্য লড়ছে। আমাদের মেয়েদের কেন, আমাদের মেয়েদের আমরা ঠিক থাকবো না? আমাদের কেন? ভালোবাসা কি মানুষের অধিকার নাই? আছে। কেউ কি জীবন দেওয়ার অধিকার আছে মানুষের সাথে? মানুষের সাথে তো জীবন দেওয়ার অধিকার নেই। মমতা ব্যানার্জি এত বেটা ছেলে মেয়ে ছেলে লেছে, আমরা অনেক লোক আছে, আমরা 100 লোক আছে এখন। আমরা চাইছি ছেলেটার শাস্তি হোক, আর ছেলেটার সাথে যে যা ছিল সেটা আমরা চাই। আমরা সামনে চাই ও মেয়েটাকে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। এটাই বাদশা রোড ওই স্কুলটার নাম আমি জানি না। হ্যাঁ, মেয়েটার বাড়ি হলো ফটক, আর ভাড়া ছিল বাগানবাড়িতে, মাঠপাড়ায় বাগানবাড়ি। হ্যাঁ, একাই থাকতো। আর এই ছেলেটার সাথে ওর ভালোবাসা ছিল, আর এবার ছেলেটা জানে আর ও জানে, কিন্তু আমরা জানি মার্ডার করেছে। হ্যাঁ, আর মেরেছে, রিপোর্টেতে বেরোলে। আর মেয়েটা ছেলেটার বাড়ি হলো বাগানবাড়ি আমাদের পাড়াতেই। এটা মেয়ের মামিকে মেয়েটা বলেছে যে মামি আমি ওই ছেলেটাকে ছাড়তে চাইছি, আমাকে ছাড়ছে না। এই কথা বলেছে তো? বলো তুমি সামনে বলো। অমিতের বাড়ি কৃষ্ণপুর বাগানবাড়ি। আমরা ওকে মেয়েটাকে 12টার সময় নিয়ে গেছে ওই ছেলেটা উঠিয়ে ঘর থেকে, দিয়ে আমরা ওকে ফোন করেছিলাম, উঠোই নাই, মেয়েটার ইজ্জত লুটিয়ে মেরেছে। আবার বলছে দুজনাকে মারবো আমি। ওকে বার কাউ কোথা থেকে মারবে আমাদেরকে? ওদের 4 জনকে যেন ফাঁসি হয়ে যান। কালকে বডিটা কিভাবে পাওয়া গেছে? ফাঁসিতে ঝুলছিল। আচ্ছা, একটু সত্যি হ্যাঁ বলছি যে দেখুন আমাদের ফটো গিমটি ফটোকে মেয়েটাকে দেখা করেছিল, মানে ও ঘর থেকে বিরিয়ানি বিয়ার সব কিছু নিয়ে গিয়ে ওর সাথে খাওয়া দাওয়া করে তারপরে আসার পর এখানে কবরডাঙ্গায় এসে 4-5 জনা মিলে ওকে রেপ করেছে। রেপ করার পর রাত্রিরে 3-4টের দিকে ওদিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ওকে ফাঁসি লাগিয়েছে। ফাঁসি লাগানোর পর তারপরে ওকে বলা হয়েছে যে এইখানে যে আমাদের কাছে যে সদস্য, সকালবেলা সদস্য কাছে যাওয়া হয়েছে, সদস্য বলেছে ঠিক আছে আমরা দেখছি। তো সদস্য কি করেছে, যে অন্যায় করেছে সে সদস্য সাথ দিচ্ছে। কি কারণের জন্য আমরা সেটাই জানতে চাই, কি কারণের জন্য তাকে সাথ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা ওই তো রেপ হয়েছে মানে পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, গা ছিঁড়ে দিয়েছে, ছুটি মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তো মানুষকে কি একা দ্বারাই কি হয় সব কিছু? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, উনি আছে এখন থানার ভিতরে আছে। আমার নাম সুশান্ত রাজমূল্য। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.